মুনাফিকগণ সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। মুনাফিকি করা যাবে না, মুনাফিকি ছেড়ে দেওয়া লাগবে, মুনাফিকি থেকে বিরত থাকা লাগবে। কারণ হলো মুনাফিকের স্থান হচ্ছে সবচেয়ে নিচে। দোজখীগণ উপরে থাকবে, দোজখীগণ পায়খানা করবে, আর মুনাফিকরা নিচে থাকবে। ওই পায়খানা মুনাফিকদের উপরে গিয়ে পড়ে যাবে। মুনাফিক সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। তাই তো মুসলমান হলো বীরের জাত, মুসলমান সবচেয়ে মর্যাদাশীল। আখির নবীর উম্মত হলো সবচেয়ে দামি এবং মর্যাদাশীল। সেই যোগ্যতা যদি আমাদের না থাকে, তার আকারে মানুষ হব, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব না। প্রকৃত মানুষ তখনই হব আমরা যাদের মস্তিষ্ক এবং যাদের কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর আইনের বিরুদ্ধে চলে না, একমাত্র আল্লাহ আইন মতো তার অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক, কর্ম, হাত পা সব আল্লাহর হুকুমেই চলতে থাকে। যখন এরকম হয়ে যায় বান্দার অবস্থা, তখন ওই বান্দা প্রকৃত বান্দা হিসেবে আল্লাহর কাছে সম্মানিত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সামনের সারিগুলো, কাতারগুলো পূরণ করে বসার জন্য চেষ্টা করি। দূরে যদি বসি সামনে আসতে বিঘ্নতা ঘটে। আমরা পিছনে না বসে সামনের কাতারগুলো পূরণ করি ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে মানতে হবে, আল্লাহর হুকুমগুলো প্রতিপালন করতে হবে। যেহেতু আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ পাক রিজকের মালিক, আল্লাহ পাক হায়াতের মালিক। আল্লাহর হুকুম মতো আমার মস্তিষ্ক চলবে, আল্লাহর হুকুম মতো আমার অঙ্গ প্রত্যঙ্গ চলতেই থাকবে, উহার বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছে, আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা। সেই আল্লাহর হুকুমগুলো বান্দা যখন মান্য করবে, আল্লাহর কাছে যখন সাহায্য চায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন কোন আল্লাহ পাকের বান্দা বন্দীগুলো নিরাশ হয়ে যায় আর রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, পাহাড় পরিমাণ গুনাহ করলেও বান্দার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আমাদের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ রাশিগুলো মাফ করে দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক বলেন, কেহ কোন সৎ কাজ করলে উহা তাহার 10 গুণ পাইবে, কেহ কোন অসৎ কাজ করলে তাহাকে শুধু উহারই প্রতিফল দেওয়া হবে, তাহারও প্রতি কোন জুলুম করা হবে না। যখন বান্দা গুনাহ করার ইচ্ছা করে কিন্তু গুনাহ লেখা হয় না, কিন্তু নেক কাজ করার জন্য ইচ্ছা করলেই একটি নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন কোন বান্দাগুলো
পাপ কাজটি করেই ফেললো, তখন একটু অপেক্ষা করতে বলে, কিছু সময় যদি তওবা করা হয় ওই গুনাহ লেখা হয় না। যদি উহা না করে, গুনার কাজটি করে ফেলে, তওবা করলো না, তখন শুধু একটি গুনাহ লেখা হয়, গুনাহ বৃদ্ধি হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, একটি নেক কাজ করলে সঙ্গে সঙ্গে একটি নেকি অর্জন হয়ে যায়। যখন কাজ ইচ্ছা করলে একটি নেকি হয়, কাজটি সম্পন্ন করলে 10টি নেকি অর্জন হয়। উহা বৃদ্ধি করতে করতে ৭২ গুণ বেশি নেক তার আমলনামায় লেখা হয়। ২৭ গুণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সব একটি করবেন, নেক কাজ একটি করবেন, উহা বৃদ্ধি হয়। আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, মেহেরবান। আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাফ চাবো। আল্লাহ পাক অসংখ্য গুনাহ করলেও, পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ রাশিগুলো মাফ করে দেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে ও যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে। তারাই হচ্ছে মুমিন, আল্লাহ পাকের মখলুক বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখনো যারা বাহিরে আছি, আমরা তাড়াতাড়ি শামিয়ানার নিচে এসে বসে যাই এবং সামনের কাতারগুলো পূরণ করে বসার জন্য চেষ্টা করি। দূরে না বসে, পিছনে না বসে, সামনের কাতারগুলো পুরা করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন। অন্য অন্য দেশ হতে তেনাকে দেখার জন্য আসছেন। তেনাকে দেখার জন্য এসে তেনারা মেহমান খানায় ছিলেন। মেহমান খানায় সুন্দর সুন্দর খানা তেনাদেরকে খাওয়ানো হচ্ছে। তেনারা লক্ষ্য করে দেখলেন যে মসজিদে নববীর মধ্যে শুধু ছাতু খাচ্ছে, শুধু ছাতু খাচ্ছে, শুকনা ছাতু। তেনারা বললেন, ওই যে মসজিদের মধ্যে দেখে আসলাম একটি লোক শুধু শুকনা ছাতু খাচ্ছে, তিনি কত কষ্টে খানা খাচ্ছে, শুধু শুকনা ছাতু খায়। তেনাকে যদি আমাদের সঙ্গে এনে এই খানাগুলো খাওয়াই খুবই ভালো হতো। তিনি তো হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাদের অর্ধ পৃথিবীর শাসনকর্তা।
মেহমানগুলো চিন্তা করতেছে ইসলাম এত সুন্দর ধর্ম, তেনার সঙ্গে কেহই নাই, একাই আছে, শুকনা ছাতু খাচ্ছে আর মেহমানদেরকে সুন্দর সুন্দর খানা খাওয়াচ্ছে। ইসলাম। এমন যদি হতো আমার দেশে শাসক হতো উমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, দেশের ভিতর ভুকা নাঙা নাহি পাওয়া যেত, আমার দেশে শাসক হতো উমরেরই মতো, হতো আবু বকরের মতো। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির হকিকত কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। সুবহানাল্লাহ। উহাতে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি পশমে নেকি অর্জন হবে। সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ভেড়া ও বকরির বেলায় কি হবে? আল্লাহ রাসূল দুজাহানের কান্ডারি আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভেড়া ও দুম্বার বেলায়ও প্রতিটি পশমে নেকি অর্জন হবে। সুবহানাল্লাহ। বাহিরে যারা আছেন সকলেই যারা আদায়কারী আছেন ওখানেই আপনারা নামাজ আদায় করেন, নামাজের পর আদায় শেষ করেন ইনশাআল্লাহ। সকলেই আমরা দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ।